লালমনিরহাটে পাটগ্রাম থানায় হামলা চালিয়ে 2 আসামিকে ছিনতাইকারীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। দুপুরে থানা পরিদর্শন করে তিনি বলেন, জড়িতরা যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে। বুধবার রাতে মহাসড়কে চাঁদাবাজির সময় বেলাল ও সোহেল নামে দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের 1 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ সময় তাদের মুক্ত করতে থানায় হামলা চালায় একদল মানুষ। বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ সহ 20 জন আহত হয়। পরে বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরে জেলা প্রশাসক HM রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও পাটগ্রাম থানা পরিদর্শন করেন। জড়িতদের বিএনপির নামধারী কর্মী সমর্থক বলে জানিয়েছেন এলাকাবাসী। ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা। কোনো দলীয় পরিচয় এখানে থাকবে না। দুষ্কৃতিকারী যে দলেরই হোক, তো কাজে আমরা ওইভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লালমিনার থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, 2 আসামিকে ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত তাদের ধরতে পুলিশের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল সন্ধ্যার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কিন্তু চাঁদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় যে প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু সেখানে জেল এবং দণ্ড দেওয়ার পর কিন্তু এখানে যে স্থানীয়রা বিষয়টি জেনে কিন্তু থানায় হামলা চালায়। আমরা যেমনটি খবর পেয়েছি যে থানায় দুষ্কৃতিকারীরা এসে তাদের 2 জনকে ছিনিয়ে নিয়ে যায় এবং ছিনিয়ে নিয়ে যাওয়ার পর কিন্তু তারা যাওয়ার সময় থানাতে হামলা করে। আমরা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, তার সাথে কথা বলে যেমনটি জেনেছি যে তার কক্ষে ল্যাপটপ, চেয়ার, টেবিল, পাশাপাশি যে সাব ইন্সপেক্টর যারা যেখানে বসে অফিস করেন সেই অফিসের কক্ষের ল্যাপটপ, তারপরে হচ্ছে অন্যান্য আসবাবপত্র কিন্তু যেগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে চুরে এবং থানাতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করে কিন্তু তারা 2 আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা আজকে সকাল থেকে দেখেছি যে লালমনিরহাটের পাটগ্রাম থানা অঞ্চল কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি এখানে টহলরত অবস্থায় আছে এবং আমরা এখানে সকালে দেখেছি যে সকাল 9টায় লালমনিরহাট রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন এবং উপস্থিত থেকে কিন্তু তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তিনি বলছেন যে দুষ্কৃতিকারীরা যে দলেরই হোক তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে শাস্তি নিশ্চিত করা হবে। পরবর্তীতে আমরা তাদের সাথে কথা বলে, প্রশাসনের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে ইতোমধ্যে কিন্তু মামলার প্রস্তুতি চলছে। মামলা প্রস্তুতি হলে অভিযান পরিচালিত করা হবে এবং তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তো সর্বশেষ অবস্থা হচ্ছে যে এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সমুন্নত রাখার জন্য কিন্তু প্রশাসন সচেষ্ট রয়েছেন। তো এই ছিল লালমনিরহাটের পাটগ্রাম থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার সর্বশেষ। লালমনিরহাট থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।